আচ্ছা, আগের দিন আমাদের যতটা হয়েছিল এতটা পর্যন্ত। ঠিক আছে, আজকে আমরা এরপর থেকে করব। শুনতে পাচ্ছ সবাই? স্ক্রিন দেখতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? স্ক্রিন দেখতে পাচ্ছ? স্যার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখো, আজকে যেটা করবো সেটা হচ্ছে হ্যান্ডশেকিং থিওরি। হ্যান্ডশেকিং থিওরিম কি বলছে? বলছে দ্য সাম মানে এডিশন, সাম অফ ডিগ্রি, কাদের ডিগ্রি? অফ অল ভার্টিসেস ইন এ গ্রাফ ইজ ইকুয়াল টু দ্য টুয়াইস অফ দ্য নাম্বার অফ এজ। আচ্ছা বলো, আমি একটা গ্রাফ আঁকলাম, এটা এ বি সি ডি। তাহলে এর মিনিং কি? অল ভার্টিসেস, যে কোনো একটা ভার্টিসেস আমরা কল্পনা করি। একটা ভার্টিসেস বলো তোমরা, এ ভার্টিসেস এর ডিগ্রি কত? এ ভার্টিসেস এর ডিগ্রি কত বলো? 2 স্যার। 2। কি করে? রুলসটা কি? রুলসটা কি ডিগ্রি বের করার? যে এ ভার্টিসেস এর সাথে যতগুলো নাম্বার অফ এজ কানেক্টেড আছে, যতগুলো নাম্বার অফ এজ কানেক্টেড আছে, তাকে আমরা বলবো তার ডিগ্রি। তাহলে বলছে সাম অফ ডিগ্রি অফ অল ভার্টিসেস। আচ্ছা, অল ভার্টিসেস মানে এই গ্রাফে বলো কটা ভার্টিসেস আছে? 4টা। 4টা ভার্টিসেস আছে। ভি ইকুয়াল টু 4, ভি ইকুয়াল টু 4, 4টা ভার্টিসেস আছে। তাহলে এই 4টা ভার্টিসেসের ডিগ্রি কত? এর ডিগ্রি কত বলো? 2। 2। বি এর ডিগ্রি 2, প্লাস সি এর ডিগ্রি, এটা ডি হবে, সি এর ডিগ্রি 2, আর ডি এর ডিগ্রিও 2। টোটাল কত হলো ডিগ্রি? 8। তাহলে সাম অফ অল ভার্টিসেস, একটা গ্রাফ এঁকেছি আমরা এক্সাম্পল হিসাবে, তার সমস্ত ভার্টিসেসের ডিগ্রি যোগফল মানে সাম মানে যোগফল হলো 8। এইটা কার সঙ্গে ইকুয়াল হবে? ইকুয়াল টু দ্য টুয়াইস, দুগুণ। টুয়াইস মানে দুগুণ। কার দুগুণ? নাম্বার অফ এজ। নাম্বার অফ এজ কটা আছে? নাম্বার অফ এজ কটা আছে? 1 2 3 4। তাহলে 4। তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়ালো? এক মিনিট। তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়ালো? আমাদের এখানে টোটাল ডিগ্রি হচ্ছে 8। 8টা কার সঙ্গে সমান হবে? না 2 ইন্টু ই, 2 ইন্টু ই, 2 ইন্টু ই। ই এজ কটা আছে আমার? এজ কটা আছে বলো? 4টা এজ আছে। তাহলে 4 ইকুয়াল টু 8। অঙ্কটা বোঝা গেল? সেই জন্য আমরা এটাকে কি লিখেছি? সামেসাং অফ আই বিলংস টু জি, মানে এই গ্রাফটাই বিলংস করছে ডিগ্রি অফ ভিআই। ভিআই মানে ভার্টেক্স আই, ডিগ্রি অফ প্রত্যেকটা, সামেসাং মানে সাম, প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রিগুলো যোগ করলে, প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রিগুলো যোগ করলে, আবার রিপিট করছি, একটা গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি যোগ করলে যে যোগফল হবে সেটা কার সঙ্গে সমান হবে? দুগুণ হবে। কার দুগুণ? যতগুলো এজ আছে, ই, যতগুলো এজ আছে তার দ্বিগুণ হবে। কনসেপ্ট ক্লিয়ার তো ঝাকাস করে? ক্লিয়ার? এবারে এই হ্যান্ডশেকিং থিওরিম থেকে আমরা বিভিন্ন ছোট ছোট থিওরি আমরা ক্রিয়েট করতে পারি। সেই থিওরিগুলো দেখো, যেমন হচ্ছে ক্যাটাগরি 1 সাব থিওরি, এগুলো ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, এই সমস্ত কিন্তু আমরা তৈরি করেছি কোন থিওরি থেকে? হ্যান্ডশেকিং থিওরি থেকে। হ্যান্ডশেকিং থিওরির উপর বেস করে এই ক্যাটাগরিগুলো আমরা ডিসক্রাইব করছি। আচ্ছা, কি প্রথম সাব ক্যাটাগরি, সাব থিওরি কি বলেছে? না, no graph can have odd number of vertices of odd degree। এই কথার মানে কি? নো গ্রাফ, এই দুনিয়ায় এমন কোন গ্রাফ পাওয়া যাবে না, ক্যান হ্যাভ যাদের থাকবে, পাওয়া যাবে না, থাকবে কিরকম? অড নাম্বার অফ ডিগ্রি অফ অড ভার্টিসেস। তাহলে আমরা এরকম একটা ত্রিভুজ আঁকলাম। আচ্ছা, উম, উম, এখানে এখানে কটা ভার্টিসেস আছে? ভার্টিসেস কটা আছে বলো এই গ্রাফটায়? এ বি সি। কটা ভার্টিসেস আছে বলো? 3টে। 3টে। তাহলে ভি ইকুয়াল টু 3, ভার্টিসেস 3। তাহলে আমার এই সূত্রটা স্যাটিসফাই করলো যে কটা ভার্টেক্স আছে, মানে অড সংখ্যক আছে না ইভেন সংখ্যক আছে? অড সংখ্যক, ভি মান 3 মানে অড সংখ্যক ভার্টেক্স আছে। বলছে অড সংখ্যক ভার্টেক্সের ডিগ্রি অড। আচ্ছা বলো, এর ডিগ্রি কত? এর ডিগ্রি 2। কত?
2, বি এর ডিগ্রি কত 2, সি এর ডিগ্রি কত 2। তাহলে দেখো আমরা কি এখানে পেয়েছি যে তিনটে ভার্টেক্সের ডিগ্রি 3 বা তিনটে ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে 3 বা 5 বা 7, এমন কিন্তু আমরা কখনোই পাবো না। নো গ্রাফ, বুঝা গেছে? বলছে এই দুনিয়ায় এমন কোনো গ্রাফ নেই যার অড নাম্বার অফ ভার্টেক্স এর ডিগ্রি কত হতে পারে, অড হতে পারে। ঠিক আছে না? অড অড কখনো হবে না, এটা মনে রাখবে। অড নাম্বার অফ ভার্টেক্স এর ডিগ্রি কখনোই অড হবে না। আচ্ছা, আমরা দেখো এখানে এখানে এগুলো অড নয়, 2 মানে ইভেন সংখ্যা, অড নয়, বুঝা গেছে তো? এটাকে উল্টো ভাবে বলা যেতে পারে অর দিয়ে। ইন এভরি গ্রাফ নাম্বার অফ ভার্টিসেস অফ অড ডিগ্রি ইজ অলওয়েজ ইভেন। দেখো নাম্বার অফ ভার্টিসেস, আমি যদি এরকম একটা ছবি আঁকি, এই ছবিটা আঁকলাম। আচ্ছা, এই ছবিতে বলো এ বি সি ডি, অড ডিগ্রি কটা ভার্টেক্সের আছে? এ আর সি এর। এ আর সি। তাহলে নাম্বার অফ অড ডিগ্রি ওয়ালা ভার্টেক্স কটা আছে? অড ডিগ্রি ওয়ালা ভার্টেক্স কটা আছে? দুটো। দেখো যখন অড আসছে তখন নাম্বার অফ ভার্টেক্স কত চলে আসছে, কিসে চলে আসছে, ইভেনে চলে আসছে। বুঝা গেছে? সেই জন্য বলছে নাম্বার অফ ভার্টেক্স, যাদের ডিগ্রি অড হবে, যাদের ডিগ্রি অড হবে তাদের সংখ্যা কিসে আসবে, সবসময় ইভেনে আসবে। মনে থাকবে সবসময়, ভুলবে না। নেক্সট ক্যাটাগরি 2, দ্য ম্যাক্স ডিগ্রি, ম্যাক্সিমাম ডিগ্রি অফ এনি ভার্টেক্স ইন এ সিম্পল গ্রাফ ইজ। সিম্পল গ্রাফ কাকে বলে, আগের দিন করেছি। যার সেলফ লুপ আর আর প্যারালাল এজ প্যারালাল এজ নেই। নেই। আচ্ছা, তাহলে এমন গ্রাফের ম্যাক্সিমাম ডিগ্রি যে কোনো ভার্টেক্সের কত হতে পারে, n-1, when n is the number of vertex। দেখো আমি যদি এরকম একটা ছবি আঁকি, ঠিক আছে? ওই যে একটা ছবি আঁকলাম, এখানে দেখো এ বি সি ডি আর ই, পাঁচটা ভার্টেক্স আছে। আচ্ছা, ম্যাক্সিমাম ডিগ্রি কোন ভার্টেক্সের আছে, কোন ভার্টেক্সের ম্যাক্সিমাম ডিগ্রি আছে? ইয়েস স্যার। এর। কটা কটা ডিগ্রি আছে, এর ডিগ্রি কত? 4টা স্যার। 1 2 3 4, 4 ডিগ্রি কত, 4 হয়েছে। তাহলে বলছে দেখো ম্যাক্সিমাম ডিগ্রি কত হবে, n-1। তাহলে এই 4টা আমি কি করে পেলাম, n-1 করে 4 পেলাম। আচ্ছা, n এর মান কত, n কি বলতো, নাম্বার অফ ভার্টিসেস। বলো বাড়ছে। ভার্টিসেস কটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটে। তাহলে n এর জায়গায় 5 বসিয়ে দিব, -1 ইকুয়াল টু 4, 4 ইকুয়াল টু 4। বুঝা গেছে? ক্লিয়ার তো? তাহলে ম্যাক্সিমাম ডিগ্রি কত হতে পারে, না n-1। n-1 এর থেকে কম হতে পারে, যেমন দেখো ডি, ডি এর কত 3, সি এর কত 3, ই এর কত 2। মানে n-1 এর থেকে কম হতে পারে কিন্তু n-1 এর থেকে বেশি হবে না। ঠিক আছে? নেক্সট, n-1 এর সঙ্গে সমান হতে পারে বা কম হতে পারে কিন্তু n-1 এর থেকে বেশি হবে না, এটা মনে রাখবে। 3 নম্বর ক্যাটাগরি, ম্যাক্সিমাম নাম্বার অফ এজ ইন এ সিম্পল গ্রাফ উইথ n ভার্টিসেস। n সংখ্যক যদি ভার্টেক্স থাকে, এখানে দেখো আমাদের কটা ভার্টেক্স আছে, 1 2 3 4, 4টে ভার্টেক্স আছে। তাহলে ভি ইকুয়াল টু 4। ঠিক আছে? তাহলে মানে এখানে আমাদের রুলস অনুযায়ী n ভার্টিসেস মানে n এর মান 4 হয়েছে। তাহলে এই গ্রাফে ম্যাক্সিমাম এজ কটা থাকবে, ম্যাক্সিমাম এজ মানে সবার সঙ্গে সবার কানেকশন করে দাও। দেখো সবার সঙ্গে সবার কানেকশন করে দাও, তাহলে আমি ম্যাক্সিমাম এজ পেয়ে যাবো। কটা এজ আছে, চারদিকে 4টা, 1 2 3 4টা, আর কর্নারে দুটো, 5টা 6টা। তাহলে এই সূত্র বসিয়ে দিব। সূত্রতে কি, n এর মান 4, তাহলে 4 ইনটু 4 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, 2 দুনে 4, তাহলে 2 ইনটু 3 কত হবে, 6। দেখো মিলেছে 6, এখানে 6টা হচ্ছে। ক্লিয়ার তো? এগুলো ক্যাটাগরি 3। নেক্সট ক্যাটাগরি 4, নো গ্রাফ অফ অড অর্ডার ক্যান বি কে রেগুলার when k is odd। তাহলে এটাকে কিভাবে করা যেতে পারে, বলছে নো গ্রাফ, এমন কোন গ্রাফ থাকবে না যেখানে অড অর্ডার থাকবে, ক্যান বি কে রেগুলার when k is odd। আমি বলছি না কখনো অড অড হবে না, অড অড পাবলিকের কখনোই পড়বে না, ঠিক আছে না?
হচ্ছে 5 রেগুলার গ্রাফ উইথ অর্ডার 5, এটা কখনোই পসিবল নয়, এরকম গ্রাফ আঁকতে পারবে না। আচ্ছা, 6 রেগুলার গ্রাফ উইথ অর্ডার 3, হ্যাঁ করা যাবে। একটা অড একটা ইভেন হবে, দুটো ইভেন হবে। তাহলে আমি কি বলছি? ইভেন ইভেন হতে পারে, ঠিক আছে? ইভেন অড হতে পারে, অড ইভেন হতে পারে, কিন্তু অড অড হবে না। এটা মনে রাখবে সব জায়গায়। এই যে বলেছে অড অড নট পসিবল বাট আদার পসিবল। নেক্সট বলছে সিম্পল স্পেশাল গ্রাফ, স্পেশাল টাইপস অফ কিছু গ্রাফ আছে, যেমন নাল গ্রাফ। নাল গ্রাফ কাকে বলে? এ গ্রাফ ইন হুইচ নো ভার্টেক্স উইথ এজ থাকবে, ঠিক আছে না? নো ভার্টেক্স উইথ এজ, এমন গ্রাফকে আমরা বলবো নাল গ্রাফ। যেমন এই গ্রাফটার কথা ভাবো, এইখানে নো ভার্টেক্স, এমন কোনো ভার্টেক্স নেই। এখানে ভার্টেক্স কটা আছে গো? ভার্টেক্স কটা আছে? দুটো। দুটো। বলছে এমন কোনো ভার্টেক্স নেই যাদের এজ আছে। বলো ভি1 এর কি এজ আছে? নেই। ভি2 এর এজ আছে? নেই। তাহলে এমন কোনো ভার্টেক্স নেই যাদের এজ আছে। এমন যদি গ্রাফ থাকে তাহলে এই গ্রাফকে আমরা নাল গ্রাফ বলব। ঠিক আছে? আর এই ছবিটাকে যদি আমি রিডিজাইন করে আঁকি, এইভাবে আঁকি। ভি1, ভি2, ভি3, এটা যদি পুরো একটা গ্রাফ হয়, তাহলে বলো এই গ্রাফটা কি নাল গ্রাফ হবে? না স্যার, কেন হবে না? কারণ V3 আর V2 কানেক্টেড আছে। তাহলে এদের এজ থেকে গেছে। বুঝতে পারছো তো? নেক্সট, এটা হবে না নাল গ্রাফ, এটা নাল গ্রাফ হবে। নেক্সট হচ্ছে কি? রেগুলার গ্রাফ। রেগুলার গ্রাফ কি? এ গ্রাফ ইন হুইচ মিনিমাম ডিগ্রি ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম ডিগ্রি, তাকে আমরা কি বলবো? রেগুলার গ্রাফ। মিনিমাম ডিগ্রি যত, ম্যাক্সিমাম ডিগ্রি তত। আচ্ছা, এখান থেকে আর কি ডিরাইভ করা যায় বলতো? রেগুলার গ্রাফ কাকে বলে? আর কি ডিরাইভ করা যায় বলতো? অল ভার্টেক্স হ্যাভ সেম ডিগ্রি। ডিগ্রি। বুঝা গেছে? সমস্ত ভার্টেক্সের ডিগ্রি সমান হলে তবেই আমরা মিনিমাম ডিগ্রি ইকুয়াল টু ম্যাক্সিমাম ডিগ্রি বলতে পারবো। নেক্সট, কমপ্লিট গ্রাফ কাকে বলে? কমপ্লিট গ্রাফকে আমরা কে এন দিয়ে রিপ্রেজেন্ট করি। কে মানে কমপ্লিট, আর এন হচ্ছে নাম্বার অফ ভার্টেক্স। এন হচ্ছে নাম্বার অফ ভার্টেক্স। এক্সাম্পল দেখো, টু ভার্টেক্সের কে টু। কে টু মানে কি? টু মানে দুটো ভার্টেক্স থাকবে, আর কে মানে কমপ্লিট গ্রাফ। কমপ্লিট গ্রাফ মানে সবার সঙ্গে সবার কানেকশন থাকবে। কমপ্লিট গ্রাফ মানে কি? সবার সঙ্গে সবার কানেকশন থাকবে। ওই নচিকেতার গান আছে না, সবাই সবার পিছনেতে সবার হাতেই কাঠি, ঠিক একই রকম ব্যাপার। দেখো, সবার সঙ্গে সবার কানেকশন থাকবে, এটাকে কি বলা হচ্ছে? কমপ্লিট গ্রাফ। আচ্ছা, এই যে গ্রাফটা আঁকলাম, এটাকে কি বলবো? কে কত বলবো? 4। 4, কারণ চারটা ভার্টেক্স আছে। দেখে নাও, এখানে নাম দিয়ে দিলাম এ বি সি ডি। এর সঙ্গে দেখো ডি এর কানেকশন, সরি প্রথম থেকে বলছি, এর সঙ্গে বি এর কানেকশন, এর থেকে সি এর কানেকশন, এর থেকে ডি এর কানেকশন। যে কোনো গ্রাফ কনসিডার করো। সি, দেখো সি এর সঙ্গে, দেখো সি এর সঙ্গে বি এর কানেকশন, সি এর সঙ্গে এর কানেকশন, সি এর সঙ্গে ডি এর কানেকশন, সবার সঙ্গে সবার কানেকশন আছে। সেই জন্য এই গ্রাফকে বলা হচ্ছে কমপ্লিট গ্রাফ। কমপ্লিট বাংলায় আমরা কে বলবো, সেরকম মনে রাখবে, কে দিয়ে রিপ্রেজেন্ট করি। আর সাফিক্স যেটা লিখবো সেটা হচ্ছে নাম্বার অফ ভার্টেক্স। এইবারে তুমি বলবে স্যার, আপনি যদি একটু আগে দেখেন, আমরা যে রেগুলার গ্রাফ পড়ে এসেছি, রেগুলার গ্রাফে বলছে সবার সমস্ত ভার্টেক্সের ডিগ্রি কি হবে? সমস্ত ভার্টেক্সের ডিগ্রি কি হবে? সেম হবে। আর কমপ্লিট গ্রাফের যদি আমি কনসিডার করি, বলতো এর ডিগ্রি কত? এর ডিগ্রি কত? এর সঙ্গে কটা ভার্টেক্স কানেক্টেড আছে, মানে কটা এজ কানেক্টেড আছে? 3 3। 3। তাহলে এর ডিগ্রি কত? 3। বি এর ডিগ্রি কত? 3। সি এর ডিগ্রি কত? 3। ডি এর ডিগ্রি কত? 3। তাহলে এই K4 যে গ্রাফ, এই গ্রাফটা কি রেগুলার গ্রাফ বলা যাবে? ইয়েস অর নো বলো? ইয়েস স্যার। বলা যাবে। তাহলে আমরা একটা নতুন সূত্র আবিষ্কার করলাম। কি সূত্র? যাহাই কমপ্লিট গ্রাফ হবে তাহাই কি কি হবে বলো? রেগুলার গ্রাফ হবে। রেগুলার গ্রাফ হবে। কিন্তু ভাইস ভার্সান নয়, মানে উল্টাটা নয়। উল্টাটা মানে
রেগুলার গ্রাফ থেকে কমপ্লিট গ্রাফে আসা যাবে না। মানে দেখো এই ছবিটাকে আমি একটু রিডিজাইন করে আঁকছি, শুধু এই ছবিটা আঁকছি। দেখো এটা কি একটা রেগুলার গ্রাফ? কারণ সবার ডিগ্রি কত? 2। 2। রেগুলার গ্রাফ মানে বলেছে ম্যাক্সিমাম ডিগ্রি মানে মিনিমাম ডিগ্রি, মানে সবার ডিগ্রি সমান হবে। তাহলে এটাকে কি আমি রেগুলার গ্রাফ বলতে পারবো? এই জি1 গ্রাফটাকে, এটা কি রেগুলার গ্রাফ হবে? হবে কি হবে না? হ্যাঁ, হবে। হবে। ভেরি গুড। আচ্ছা, এই যে জি1 গ্রাফটা, এই যে জি1 গ্রাফটা, এই গ্রাফটা কি কমপ্লিট গ্রাফ হবে? না স্যার, হবে না। কেন হবে না? প্রত্যেকের সাথে প্রতিটা ভার্টেক্সের হ্যাঁ, সাথে কানেক্টেড নেই। ইয়েস। সবাই সবার পিছনেতে, সবার হাতে কাঠি নেই। বুঝতে পেরেছো তো? সেইজন্য কমপ্লিট গ্রাফ হবে না। যদি আমি ডায়াগোনাল গুলো কানেক্ট করে দিই, তাহলে কমপ্লিট গ্রাফ হয়ে যাবে। হয়েছে? নেক্সট, তাহলে কমপ্লিট গ্রাফ এটা হচ্ছে না। ক্লিয়ার? তাহলে আমি দেখিয়ে দেবো K2, K3, K4, K5 এর কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে। আচ্ছা, কমপ্লিট গ্রাফের অর্ডার কি হতে পারে? K অফ n এর অর্ডার কত হতে পারে? n। আর সাইজ কত পারে? n ইনটু n-2। আচ্ছা, সাইজ মানে কি ক্যালকুলেশন করা হয়? সাইজ মানে কি ক্যালকুলেশন করা হয়? নাম্বার অফ এজ। এজ। তাহলে নাম্বার অফ এজ আমরা যদি এটা কনসিডার করি, নাম্বার অফ এজ কত আছে বসিয়ে দাও। এখানে n মানে কি গো? n মানে কি বলেছিলাম? ভার্টেক্স। ভার্টেক্স। ভার্টেক্স কটা আছে এখানে বলো? 4টা। একটা। তাহলে 4 ইনটু 4 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 কত হবে? 2 2 কেটে গেল, 3 দুনে 6। দেখে নাও 6টা। 1 2 3 4 5 6টা। বুঝা গেছে? তাহলে কমপ্লিট গ্রাফের ক্ষেত্রে এই সূত্রটা মনে রাখতে হবে। নেক্সট চলে আসবো আমরা ক্রোমাটিক নাম্বার। ক্রোমাটিক নাম্বার কি? ক্রোমাটিক, সি, সি আছে না? মনে রাখবে, সি ফর, সি ফর কালার, সি ফর কালার। মনে রাখবে। তাই ক্রোমাটিক নাম্বার মানে কালারিং প্রবলেম, মানে গ্রাফকে কালার করার প্রবলেম। কি রকম প্রবলেম? বলছে ইট ইজ এ মিনিমাম নাম্বার দ্যাট ইজ রিকোয়ার্ড টু কালার দ্য গ্রাফ in which no two adjacent vertex with same color। কথাটার মানে হচ্ছে তুমি একটা গ্রাফ এঁকেছো, এই গ্রাফের কাদেরকে কালার করব? এই গ্রাফের কাদেরকে কালার করব? এই যে কালার দা গ্রাফ, কালার দা গ্রাফ, এটাকে তুমি ব্র্যাকেটের মধ্যে লিখে রাখতে পারো ভার্টেক্স। ভার্টেক্স কে কালার করার কথা বলা হচ্ছে। তাহলে এখানে আমাদের কটা ভার্টেক্স আছে? এ বি সি ডি। তাহলে আমাদের একটা জি1 গ্রাফ, সেই গ্রাফের 4টা ভার্টেক্স আছে। এই গ্রাফটাকে কালার করতে হবে। কি করতে হবে? কালার করতে হবে। আচ্ছা দাঁড়াও, তাহলে আমি এটাকে সবগুলোকে ব্ল্যাক কে এঁকে নিই, ব্ল্যাক। হয়েছে? তাহলে ব্ল্যাক একটা গ্রাফ। এই গ্রাফকে আমি কি করব? না কালার করব। কি করে কালার করব? এমন ভাবে কালার করব, এমন ভাবে কালার করব। কন্ডিশনটা কি? নো টু অ্যাডজাসেন্ট ভার্টেক্স। আচ্ছা, অ্যাডজাসেন্ট ভার্টেক্স কাকে বলে? এ যে দুটি এর ভার্টেক্সের সাথে এজ কানেক্ট থাকে। কানেক্টেড থাকে। তাহলে বলো, এ যদি একটা ভার্টেক্স হয়, এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স কারা? বি আর ডি। বি আর ডি। বলছে এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স যারা হবে, তারা কিন্তু সেম কালার হবে না। তারা কিন্তু কি সেম কালার হবে না, নো লিখা আছে। তাহলে প্রত্যেক ভার্টেক্স এর সঙ্গে যারা কানেক্টেড আছে, তারা সেম কালার হবে না। মানে এটাকে যদি তুমি রেড কালার করো, তাহলে বি আর ডি টাকে রেড কালার করতে পারবে না। সি টাকে আমি রেড কালার করতে পারি, কারণ সি আর এ অ্যাডজাসেন্ট ভার্টেক্স নয়। বুঝা গেছে? আর কি বলেছে? মিনিমাম নাম্বার, এটা মনে রাখবে, মিনিমাম নাম্বার অফ কালার। কালার কটা ইউজ করতে হবে? মিনিমাম নাম্বার অফ। এবারে দেখো, এই গ্রাফটাকে আমি নতুন করে একটু কালার করছি। আচ্ছা, এখানে আমি রেড করে দিলাম এটাকে, সিটাকে ব্লু করে দিলাম, বিটাকে ইয়েলো করে দিলাম, আর ডিটাকে ব্ল্যাক করে দিলাম। তাহলে কটা কালার দিলাম গ্রাফটাকে কালারিং করার জন্য? বলো, কটা কালার ইউজ করেছি? 4টা। দেখো আমি একই কালিতে লিখেছি, তোমরা কালির সঙ্গে মিলাবে না। আমি ধরে নিচ্ছি যে এটাকে কালার করেছি রেড, আর মানে রেড কালার করলাম। আচ্ছা, তাহলে বলো, তাহলে এর কি এই গ্রাফের, এই জি1 গ্রাফের ক্রোমাটিক নাম্বার কি 4 হতে পারে? দেখো, নো টু অ্যাডজাসেন্ট ভার্টেক্স সেম কালার। দেখো এর পাশে ডি আর বি রেড নেই, বি এর পাশে এ আর সি কোনো অ্যাডজাসেন্ট ভার্টেক্স সেম কালার নেই।
তাহলে তো হিসাব তো ঠিক আছে। তাহলে কি আমি বলতে পারি যে ক্রোমাটিক নাম্বার অফ G1 গ্রাফ ইজ 4? বলতে পারি? স্যার সি তে যদি রেড দিই তাহলে? আচ্ছা, দেখো মানে আমি বলছি এইটাকে কি আমি মানে ইয়ে করতে পারি? মানে ক্রোমাটিক নাম্বার হিসেবে বলতে পারি? হ্যাঁ তো স্যার হবে তো। হবে। কিন্তু এখানে একটা জিনিস বললাম যে বারবার করে লক্ষ্য করবে, মিনিমাম নাম্বার অফ কালার ইউজ করতে হবে। এখানে আমরা কটা কালার ইউজ করছি? ৪ টা। আমাকে টার্গেট করতে হবে সি ইকুয়াল টু 3, মানে ৩ টা কালার দিয়ে কি আমি স্যাটিসফাই করাতে পারি? চেষ্টা করি। যেটা সৌরভ বলছিল যে সিটাকে স্যার রেড কালার করে দিন। বলো এবারে কি ক্রোমাটিক নাম্বার 3 বলা যেতে পারে? দেখো কোনো অ্যাডজাসেন্ট ভার্টেক্স সেম কালার আছে কিনা? নেই। স্যার যদি আমি বি আর ডি এর কালার এক করে দিই তাহলে তো চলে যাবে স্যার। হ্যাঁ, এবারে দেখো তাহলে এটাও হচ্ছে না মিনিমাম। এবারে আমি সি ইকুয়াল টু 2 দুটো কালার ইউজ করব। দুটো কালার মানে কি? সি আর ডি কে আমি একই কালার করে দিব। দেখো এবারেও কিন্তু স্যাটিসফাই করছে। এবারেও কিন্তু নো টু ভার্টেক্স আর সেম কালার হচ্ছে। টু অ্যাডজাসেন্ট ভার্টেক্স সেম কালার হচ্ছে। দেখে নাও, রেড এর পাশে রেড রেড নেই, ব্ল্যাক এর পাশে ব্ল্যাক ব্ল্যাক নেই। তাহলে তাহলে বলো এই তিনটেতেই স্যাটিসফাই করছে। এদের মধ্যে মিনিমাম কোনটা? 2। তাহলে ক্রোমাটিক নাম্বার কত হবে? 2। আর 1 তো হবে না, সি ইকুয়াল টু 1 তো হবে না। 1 কেন হবে না? না তোমাকে একটাই কালার করতে হবে। তাহলে এই বিটাকে কেটে রেড করতে হবে। তাহলে দুটো পাশাপাশি একই কালার হয়ে যাবে। তাই না? ক্লিয়ার তো? ক্রোমাটিক নাম্বার সম্বন্ধে আইডিয়া ক্লিয়ার তো? হুম? হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে ক্রোমাটিক নাম্বার n। আচ্ছা, নেক্সট সাইকেল গ্রাফ। সাইকেল গ্রাফ কথার মানে কি? যেখান থেকে শুরু করব, ঘুরে ঘুরে এসে আবার ওখানে যদি পৌঁছাতে পারি, সেই গ্রাফকে আমরা সাইকেল গ্রাফ বলবো। সাইকেল গ্রাফকে সি অফ এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এন হচ্ছে নাম্বার অফ ভার্টেক্স। এখানে দেখো কোন একটা জায়গা থেকে শুরু করে যদি আবার ওখানে পৌঁছাতে পারো, তাহলে আমি বলবো কি ওটাকে সাইকেল গ্রাফ। সাইকেল গ্রাফের অর্ডার কত হয়? এন। অর্ডার মানে নাম্বার অফ ভার্টেক্স, এটা কোনো বলার দরকার নেই। আর সাইজও হবে এন। কারণ দেখো এখানে ভি ইকুয়াল টু 3, ই ইকুয়াল টু 3, যে কোনো দেখো এখানে দেখো যে ভি ইকুয়াল টু 4 আর ই ইকুয়াল টু 4। সেই জন্য এখানে অর্ডার আর সাইজ দুটোই সেম। এইবারে বলছে ক্রোমাটিক নাম্বার কি হবে সাইকেল গ্রাফের জন্য? ক্রোমাটিক নাম্বার অফ এ সাইকেল গ্রাফ সি অফ এন, মানে একটা সাইকেল গ্রাফের ক্রোমাটিক নাম্বার কি হতে পারে? বলছে যে কোনো সাইকেল গ্রাফের ক্রোমাটিক নাম্বার 3 হবে। কত হবে? 3 হবে যদি n এর মান অড হয়। n মানে কি এখানে? ভার্টেক্স নাম্বার স্যার। ভার্টেক্স। ভার্টেক্স এর সংখ্যা যদি অড হয়, অড মানে কত? 3, 5, 7, 9, এরকম যদি ভার্টেক্স নাম্বার হয়, তাহলে তার ক্রোমাটিক নাম্বার কত হবে? 3। এক্সাম্পল দেখে নিই। এখানে ভার্টেক্স 3টা কোনটা আছে? এটা একটা আছে আর এটা একটা আছে। বলো এর ক্রোমাটিক নাম্বার কত? ক্রোমাটিক নাম্বার কত হতে পারে? এটাকে যদি রেড করি, এটাকে রেড করতে পারবো না, এটাকে ব্ল্যাক করলাম। তাহলে রেড ব্ল্যাক কিছু করা যাবে? এটাকে করা যাবে না। তাহলে গ্রিন করে দিলাম। তাহলে কটা কালার লাগলো? কটা কালার লাগলো? তিনটা 3টে। স্যার। হ্যাঁ, তুমি দুটো কালারে কোনো মতেই করতে পারবে না। এখানে যদি দুটো কালার কোনো কালার রিপিট করো, সেটা পাশাপাশি হয়ে যাবে, ক্রোমাটিক নাম্বার হবে না তখন। আর 5 এর জন্য দেখো, এটা যদি রেড করেছি, এটা ইয়েলো করে দিলাম, এটাও ইয়েলো করে দিলাম, ঠিক আছে? তাহলে এটা ইয়েলো করেছি মানে এর পাশের গুলো ইয়েলো করতে পারবো না, রেড করতে পারবো, রেড করে দিলাম। এটাকে কি করতে পারি? এটাকে রেড করতে পারি। রেড করলে না রেড রেড পাশে হয়ে যাবে, ইয়েলো করলে ইয়েলো ইয়েলো পাশে হয়ে যাবে, মানে আলাদা কালার ইউজ করতে হবে। তাহলে কটা কালার ইউজ করলাম? ১, ২, ৩টে কালার ইউজ করলাম। তাহলে দেখো ক্রোমাটিক নাম্বার কত? 3। তাহলে সাইকেল গ্রাফের জন্য যদি n এর মান অড হয়, তাহলে ক্রোমাটিক নাম্বার কত হবে? 3। আর একই রকম ক্রোমাটিক নাম্বার 2 হবে যখন n এর মান ইভেন হবে। এবারে বলবে স্যার মনে রাখবো কি করে এত কিছু? সবসময় মনে রাখবে ক্রোমাটিক নাম্বার অফ সাইকেল গ্রাফের সময় 2 আর 3 হবে। 2 আর 3 মনে থাকবে, এই দুটোর সংখ্যা। হয় 2 হবে নাহলে 3 হবে। কিন্তু গুলিয়ে যাবে কখন বলো তো? যে স্যার 2 কখন হবে আর 3 কখন হবে? মনে রাখবে 3 কি সংখ্যা? অড সংখ্যা। তাহলে n এর মান অড হলে 3 হবে। 2 কি সংখ্যা? ইভেন সংখ্যা। তাহলে n এর মান ইভেন হলে 2 হবে। এইভাবে মনে রাখবে। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট হুইল গ্রাফ। হুইল গ্রাফ মানে কি? একে WN দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। হুইল গ্রাফ মানে হচ্ছে এমন একটা এমন একটা
এমন একটা ভার্টেক্স থাকবে যার সঙ্গে সবার কানেকশন থাকবে, এমন একটা ভার্টেক্স থাকবে যার সঙ্গে সবার কানেকশন থাকবে, তাকে আমরা হুইল গ্রাফ বলি। দেখে নাও, যেগুলো মার্ক করেছি ইয়েলো কালার তাদের সঙ্গে সবার কানেকশন আছে, তাকে আমরা কি বলছি? হুইল গ্রাফ। আচ্ছা, হুইল গ্রাফে অর্ডার কত হবে? অর্ডার হচ্ছে n+1। n মানে ভার্টেক্স, n মানে কি ভার্টেক্স। তাহলে বলো এখানে ভার্টেক্স কটা আছে, এই গ্রাফটায় ভার্টেক্স কটা আছে? ভার্টেক্স কটা আছে বলো? তিনটে। তিনটে আছে। আর মাঝখানে একটার সঙ্গে আমি কি করেছি? কানেক্ট করেছি সবার। তাহলে অর্ডার কত হয়ে যাবে? 4। v+1 মানে 4টা। আর সাইজ কত হবে? সাইজ হচ্ছে 2n। 2n মানে এখানে n এর সংখ্যা কত? n এর সংখ্যা কত? 3। n এর সংখ্যা কত? 3। তাহলে 2 into 3, তাহলে কত হবে? 6। 6টা দেখে নাও তো। 1, 2, 3, 4, 5, 6। 6টা এজ আছে। তাহলে সাইজ মানে এজ 2n হয়ে গেল। এইখানে একটু ভালো করে মনে রাখবে, মাঝখানে যার সঙ্গে সবার কানেকশন আছে সেটাকে আমরা ফার্স্ট টাইম কিন্তু ভার্টেক্স এর আন্ডারে ক্যালকুলেট করছি না, সেই জন্য n+1 করেছি। কনসেপ্ট ক্লিয়ার? মনে রাখবে। হ্যাঁ, নেক্সট, ক্রোমাটিক নাম্বার কি হবে? এখানে ওখানে 2 আর 3 হয়েছিল তো, তো এখানে 2 আর 3 হয়েছিল, এখানে হবে কত না 3 আর 4 হবে। 3 আর 4 হবে। 3 কখন হবে? এখানে উল্টোটা, আগে যেটা ছিল তার উল্টোটা। 3 হবে যখন অড না ইভেন নাম্বার হবে থাকবে। 3 হচ্ছে অড, সেজন্য ইভেন এর সঙ্গে থাকবে। আর 4 হচ্ছে ইভেন, সেইজন্য অড এর সঙ্গে থাকবে। হয়ে গেল ক্রোমাটিক নাম্বার অফ WN। WN মানে হুইল গ্রাফ। নেক্সট, চলে আসবো আমরা বাইপার্টাইট গ্রাফ। বাইপার্টাইট গ্রাফ মানে কি? আচ্ছা, বাই কথার মানে কি গো? বাই কথার মানে কি? 2। বাই এর ভ্যালু কত? বাইনারি বলি না, বাই মানে কি? 2। 2। মনে রাখবে 2, সেইখান থেকে বাইপার্টাইট কথাটা এসছে। তাহলে 2 এর কনসেপ্ট আসবে। বলছে যদি কোন গ্রাফের কোথায় দিল, যদি এই যে বলছে এ গ্রাফ ইজ বাইপার্টাইট ইফ এন্ড অনলি ইফ, কন্ডিশনটা কি? ইটস ক্রোমাটিক নাম্বার ইজ 2। ক্রোমাটিক নাম্বার বাই মানে 2 বলেছিলাম। ক্রোমাটিক নাম্বার যদি 2 হয়, মানে দুটো কালার দিয়ে যদি পুরো গ্রাফটাকে আমি কালারিং করতে পারি, তাহলে ওকে আমরা বাইপার্টাইট গ্রাফ বলি। বলছে এ গ্রাফ ইজ বাইপার্টাইট ইফ এন্ড অনলি ইফ ইট হ্যাজ অড লেন্থ সাইকেল। অড লেন্থ সাইকেল হবে। ক্রোমাটিক নাম্বার 2 তখনই হবে যখন সেখানে অড লেন্থ সাইকেল হবে। ঠিক আছে? অড লেন্থ সাইকেল মানে কি? সরি, অড লেন্থ সাইকেল হচ্ছে নো অড লেন্থ সাইকেল, মানে অড লেন্থ সাইকেল থাকবে না। ঠিক আছে না? মনে রাখবে অড লেন্থ সাইকেল থাকবে না। এই গ্রাফটার কথা দেখো, এই গ্রাফটা, এটা একটা গ্রাফ। এই গ্রাফে আমি দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এই গ্রাফটাকে নতুন করে ডিজাইন করতে পারি। দেখো, V1 আর V4 কে একদিকে রাখলাম, V2 আর V3 কে একদিকে রাখলাম। এবারে দেখো V1 এর সঙ্গে 2 আর 3 আছে, V1 এর সঙ্গে 2 আর 3 আছে। আর V4 এর সঙ্গে 3 আর 2 আছে। V4 এর সঙ্গে 3 আর 2 এর কানেকশন আছে। কানেকশন করে দিলাম। দেখো, দ্যাট মিনস আমরা দুটো ক্যাটাগরিতে ভাঙতে পারছি। এইদিকে যারা আছে তাদেরকে রেড করে দিলাম, এইদিকে যারা আছে ওদেরকে গ্রিন কালার করে দিলাম। মানে V1 আর V4 রেড, রেড, আর V2 আর 3 এটাকে গ্রিন, গ্রিন কালার করে দিলাম। ঠিক আছে? তাহলে দুটো কালার করতে পারছি। তাহলে ক্রোমাটিক নাম্বার কত হয়ে গেল? 2। এই গ্রাফের কথা ভাবো, এই গ্রাফে শুধু একটা কর্নার এড করে দিয়েছি, ডায়াগোনাল একটা এড করে দিয়েছি। এটা বাইপার্টাইট গ্রাফ হচ্ছে না। কেন হচ্ছে না বলতো? কারণ এখানে যদি তুমি V1 কে রেড করো, V2 কে কি করব? V2 আর V3 কে আলাদা করতে হবে। তাহলে গ্রিন করে দিলাম। আচ্ছা, V4 কে কি করব? রেড করতে পারি। ঠিক আছে তো? এবারে বলো V3 কে কি রেড করতে পারবো? V3 কে, রেড কালার করতে পারবো? না স্যার। পারবো না, কারণ ওর পাশে পাশে রেড কালার আছে। আচ্ছা, V3 কে কি গ্রিন কালার করতে পারবো?
না স্যার। করতে পারবো না, কারণ এর যে অ্যাডজাসেন্ট ভার্টেক্স তার সঙ্গে গ্রিন কালার লেগে আছে। তাহলে আমাকে আলাদা একটা কালার করতে হবে। তাহলে কটা কালার লেগে গেল? ৩ টা কালার লেগে গেল। তাহলে এটা কি হবে? বাইপার্টাইড হবে না। কেন হবে না? এইখানে বলা আছে দেখো, নো অড লেন্থ সাইকেল। এখানে একটা সাইকেল আছে দেখো। আর এখানে V1 থেকে শুরু করলাম। V1 থেকে V3 তে এলাম। একটা হলো। তারপরে কোথায় গেলাম? V2 তে দুটো হলো। তারপরে V1 এ গেলাম। তাহলে এটা এই সাইকেলটার লেন্থ কত? সাইকেলটার লেন্থ কত? 3। ১, ২, ৩। যেখান থেকে শুরু করেছিলাম সেখানে বুঝালাম। বলছেন অড লেন্থ সাইকেল থাকলে কিন্তু ওটা বাইপার্টাইড হবে না। এখানে দেখো, এখানে ১, ২, ৩, ৪। এখানে সাইকেল হচ্ছে ৪, মানে অড লেন্থ নয়। এখানে অড লেন্থ সাইকেল আছে, সেইজন্য এটা বাইপার্টাইড গ্রাফ হলো না। মনে রাখবে, হ্যাঁ? ক্লিয়ার তো? নেক্সট। এটা লাস্ট করে দিই। নেক্সট হচ্ছে কি? কমপ্লিট বাইপার্টাইড গ্রাফ। কমপ্লিট বাইপার্টাইড গ্রাফকে KMN দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। যেমন K 3, 2। কে মানে কমপ্লিট গ্রাফ তোমরা জানো। আর 2 মানে একদিকে ৩ টে ভার্টেক্স থাকবে, একদিকে ২ টো ভার্টেক্স থাকবে। দেখো যেমন এই গ্রাফটা ৩ টে ভার্টেক্স আছে, একদিকে ২ টো ভার্টেক্স আছে। মানে এখানে m এর মান 3, n এর মান 2। তাকে আমরা হচ্ছে কমপ্লিট বাইপার্টাইড গ্রাফ। এমন গ্রাফে যদি থাকে তাহলে অর্ডার কত হবে? মানে অর্ডার কত হবে? m + n। ঠিক আছে? মানে এখানে ৩, এখানে ২। অর্ডার মানে কি? এজ। তাহলে এজ কটা আছে? ৬ টা। ৩ + ২ ৬। আর সাইজ কত হবে? সাইজ মানে কি বলেছিলাম? সরি, এখানে এজ লিখে দিলাম। ৩ + ২ = ৫। ভুলে লিখে দিলাম আর তোমরাও ভুলে যাচ্ছ। অর্ডার মানে ভার্টেক্স, আর এজ মানে কি? সাইজ মানে এজ। তাহলে কি হবে? 3 × 2 মানে এটা ৫ হবে আর এটা 6 হবে। ঠিক আছে না? ক্লিয়ার? আর ক্রোমাটিক নাম্বার, যেহেতু বাইপার্টাইড বলে দিয়েছে, সে যেকোনো গ্রাফ বাইপার্টাইড হোক না কেন, তার ক্রোমাটিক নাম্বার কত হবে? এজ হলো 2 হবে। ব্যাস হয়ে গেল। এতদূর পর্যন্ত ভালো করে লিখে নাও, করে এসো। আমরা পরের দিন, অর্ধেক হয়ে গেছে প্রায়। পরের দিন আমরা এখান থেকে করব। ঠিক আছে? রাখছি তাহলে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো।